2026 অনূর্ধ্ব-17 এএফসি এশিয়ান কাপে যোগ্যতা অর্জন পর্বের গ্রুপ ডি এর শেষ ম্যাচে ইরানকে 2-1 গোলে হারিয়ে ইতিহাস তৈরি করলো ভারত, যেখানে ভারতের সিনিয়র ফুটবল দল একের পর এক ব্যর্থতার সম্মুখীন হচ্ছে। খারাপ পারফরমেন্স থেকে শুরু করে প্রত্যেকটা প্রতিযোগিতা থেকে তাদেরকে ছিটকে যেতে হচ্ছে। তারই মাঝে বিবিয়ানো ফার্নান্দেজের এই অনূর্ধ্ব-17 দল তারা কিন্তু দেখিয়ে দিল কিভাবে একটা প্রতিযোগিতায় ভালো পারফর্ম করে শক্তিশালী দলের বিরুদ্ধে ভালো ফুটবল খেলে ম্যাচ জেতা যায় এবং পরবর্তী রাউন্ডে যাওয়া যায়। ঠিক সেই মতোই এই 2026 অনূর্ধ্ব-17 এএফসি এশিয়ান কাপে যোগ্যতা অর্জন পর্বের শেষ ম্যাচটাতে যখন ভারত খেলতে নামে, তাদের কাছে কিন্তু ইকুয়েশনটা খুবই সহজ ছিল, যেহেতু ইরান 7 পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে ছিল এবং তাদের হাতে আর একটা ম্যাচ ছিল। ভারতের কাছে হাতে একটা ম্যাচ থাকলেও তাদের কিন্তু 4 পয়েন্ট ছিল হাতে এবং পরবর্তী রাউন্ডে যেতে হলে ভারতকে এই ম্যাচটা যেভাবেই হোক জিততে হতো। জিতলে তারা পরবর্তী রাউন্ডে, যেহেতু গ্রুপ থেকে একটাই দল যোগ্যতা অর্জন করবে, সেক্ষেত্রে ভারতের কাছে জয় ছাড়ার কোনো রাস্তা ছিল না। তবে যদিও ম্যাচের একদম শুরুর দিকে কিন্তু ভারত গোল হজম করে পিছিয়ে গেছিল, তবে প্রথমার্ধের একেবারে শেষের দিকে গিয়ে দালাল মোহন গাংতে তিনি ভারতকে সমতায় ফেরালেন এবং দ্বিতীয়ার্ধে গুনলেইবার গোলে ভারত এগিয়ে যায় এবং তারপর গোটা ম্যাচে যেভাবে ভারতের রক্ষণকে আমরা সজাগ থাকতে দেখলাম, যেখানে ইরান একের পর এক আক্রমণ তুলে নিয়ে যাচ্ছিল, সেই সকল আক্রমণগুলোকে যেভাবে ভারতীয় দল আটকে দিল সেটা কিন্তু সত্যি প্রশংসার যোগ্য। এবং সেখানে একজন ফুটবলারের কথা না বললেই নয়, ভারতের অনূর্ধ্ব-17 দলের গোলরক্ষক রাজরূপ সরকার, তিনি কিন্তু দারুণভাবে আজকে বেশ কয়েকটা সেভ করে ভারতকে খেলায় রেখে দিলেন এবং এই জয়ের ফলে 2026 অনূর্ধ্ব-17 এএফসি এশিয়ান কাপে সরাসরি জায়গা পাকা করে ফেললো বিবিয়ানো ফার্নান্দেজের অনূর্ধ্ব-17 ভারতীয় দল।